যারা স্টেশন বা এর ভিডিও যারা চাইবেন তারা অনুরোধ মানে যদি ওনারা উপভোগ করতে চান খুব দ্রুত আই যাবেন। প্রথমেই জিসির মুখ থেকে আমরা চলে আসি এখান থেকে ছোট বাসে করে আমরা চলে যাই সীতাকুণ্ড ইকো পার্কের মুখে। এখান থেকে মাত্র 50 টাকায় চলে আসি। এই যে এইখানে হাইওয়ের মধ্যে আমাদের নামিয়ে দিল। রাস্তা পার হলে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। আজকে চলে যাচ্ছি আমরা সীতাকুণ্ড সহস্রধারা আর সূত্রধারা। তো মেন রোড থেকে নামার পর ভিতরে যে গেটটা আছে ওই গেট দিয়ে এখন ইকো পার্কের দিকে যাচ্ছি। তো এখানে লোকাল গাড়ি করেও যাওয়া যায় যদিও বা, কিন্তু লোকাল গাড়ির চেয়ে হেঁটে গেলে এর সুন্দর রাস্তাটা উপভোগ করতে পারতেছি, এটাই অনেক বেশি। কারণ গাড়ি করে গেলে সুন্দর রাস্তাটা উপভোগ করা হতো না। খুবই সুন্দর একটা রুট আছে এখানে, আর গাড়ি করে গেলে এটাই যে যদি রাস্তাটা উপভোগ করতে হয় তাহলে হেঁটে যাওয়াটাই বেটার। ইকো পার্কের মুখে আসতে ছোট একটা ছেলে আমাদের মূলত ডাকছিল যে তার দোকানে খাবার অর্ডার দেওয়ার জন্য। যদিও ছোট ছেলে, তার কথা মতো আমরা তার দোকানে গেলাম, খাবার অর্ডার দিলাম। আর সে বলছে আমাদের কাছে জায়গা আছে, এখানে কাপড় চেঞ্জ করা যাবে। তো আমরা সেখানে গিয়ে কাপড় চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম, জন প্রতি 57 টাকা করে। এখন আমরা ইকো পার্কের ভিতর এসে আমরা উপর দিকে যাচ্ছি। তো সিএনজি আছে, সিএনজি ভাড়াটা বেশি মনে হচ্ছে আমার, 800 টাকা বলতেছে ওরা, তাই আমি নিই নাই, হেঁটে যাচ্ছি। তো যাদের জিজ্ঞেস করছি ওরা বলছে 15 মিনিট বা 20 মিনিট লাগতে পারে ঝর্ণাগুলোতে হেঁটে যেতে, তাই হাঁটা শুরু করলাম। আর একটা কথা হয়তোবা অনেকে জানা থাকে না, যেটা হচ্ছে যারা স্টুডেন্ট, ওরা স্টুডেন্ট আইডি শো করতে পারলে তাহলে ওদের টিকিট হচ্ছে 20 টাকা, না হয় আপনার 57 টাকা নেই, টোটাল 57 টাকা 50 পয়সা নেই। যদি আপনি স্টুডেন্ট আইডি শো করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 20 টাকা। তো ওই দিক দিয়ে আপনি একটা টাকা সেভ করার সুযোগ আছে, যদি স্টুডেন্ট আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে, ছবি দেখাইলে হবে না। আবার গাড়ি ভাড়া বেশি বলার কারণে গাড়ি নিয়ে নেই, সিএনজি নিয়ে নেই, হেঁটে আসলাম। পাহাড়টা অনেক বাইতে হয়েছে, অনেক উঁচু খাড়া, যার কারণে হাঁপাই গেছি। হাঁপাই গেলেও যখন এই ধরনের সাইনবোর্ড দেখি কাছাকাছি চলে আসছি সূত্রধারার, এটা হচ্ছে একটু প্রশান্তি লেগে আসছে। এটা হচ্ছে সূত্রধারায় নামার জন্য সিঁড়ি, অনেক নিচু। এটা দিয়ে নেমে এখন আমরা সূত্রধারা ঝর্ণার মধ্যে যাব। পাহাড় বেয়ে যতটুকু উপরে উঠছিলাম সূত্রধারা ঝর্ণায় যাওয়ার জন্য, আবার ঠিক অতটুকু নিচে নামতে হবে। যেহেতু অনেক লম্বা সিঁড়ি, তাই মাঝখানে করে একটা রেস্ট নেওয়ার জন্য জায়গা করে দিল, যাতে মানুষ হাঁপাই গিয়ে এখানে বসতে পারে, রেস্ট নিতে পারে। সিঁড়ি দিয়ে নামতেছি অনেকক্ষণ ধরেই, অনেক নিচু একটা জায়গা। তো নামার সময় তো ভালোই লাগছিল, ওঠার সময় হয়তো কষ্ট হবে অনেক, এখানে হচ্ছে মূল সমস্যা। যাওয়ার পথে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে, এখানে খাল পার হওয়ার জন্য। এখানে প্রচুর কাদার মধ্য দিয়ে আমাদের হেঁটে যে সিঁড়ি দিয়ে নিচে নামার পর কিছুটা কাদা পথ ছিল, কাদা পথের পর আবার এই পাহাড়ি খাল আর জিরি দিয়ে আমরা ঝর্ণায় চলে যাব। পাহাড়ি জিরিগুলোর মধ্যে পাথরে হাঁটাটা একটু কষ্টকর হয়, তবে হাঁটার মধ্যে একটা আনন্দ আছে, কারণ এখানে এখন পানি বেশি, আর পানি বেশি হলে ঝর্ণা সবসময় আনন্দেরই হয়। তো পাহাড়ি জিরিগুলো দেখতে পাচ্ছেন, পানি আছে, কোনো জায়গায় হাঁটু, কোনো জায়গায় কোমর পরিমাণ হলো। এই পর্যটকরা ভিডিওতে আসার জন্য বলেছিল, তাই তাদের একটু ক্লিপ নিলাম। আমরাও চলে এলাম দেখতে দেখতে ঝর্ণার কাছাকাছি। অবশেষে আমরা চলে আসছি সুপ্তধারা ঝর্ণায়। আজকে প্রচুর পানি রয়েছে, কারণ বিগত কয়েকদিন বৃষ্টি পড়ছিল, তাই পানিও কিন্তু একদম পরিষ্কার সাদা। বৃষ্টির সময় আসলে যারা আসে বৃষ্টির সময় তারা দেখি যে পানি গুলা থাকে, কিন্তু সেই জায়গা থেকে আজকে পানিটা খুবই সাদা এবং সুন্দর। এত সুন্দর ঝর্ণা উপভোগ করাটাই অনেকটা তৃপ্তি পাওয়া যায়, এত বেশি তৃপ্তি এই ঝর্ণায় না আসলে কেউ পাবে না। আজকের ওয়েদার ভালো একদম, ঝর্ণার পানিও খুব চমৎকার সুন্দর এবং সবচেয়ে বেশি আছে। বাংলাদেশের মাঝে এত সুন্দর একটা জায়গা ভিউ পাবেন, এটা অনেকের হয়তো চিন্তা ভাবনা না থাকলেও দেখতে পারেন কত সুন্দর একটা ভিউ। এই ভিউটা লাখ টাকার ভিউ, এটা লাখ টাকার ভিউ বলা যায়, কি সুন্দর ভিউ। ঝর্ণা, এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা।
ঝর্ণার সিঁড়ি দিয়ে ওঠার পর সবার হচ্ছে এই অবস্থা, সবাই হাঁপাই গেছে এখানে। সিঁড়িগুলো অনেক উঁচুতে উঠতে হয়। এ তো ডাইরেক্ট শুয়ে গেছে, এর বুক দরপর করতেছে। সিঁড়ি আরো উঠতে হবে, এদিকে আরো আছে। এই মুহূর্তে সুপ্তধারা থেকে উঠে কিছুক্ষণ রেস্ট নিলাম দোকানে। এরপর থেকে আবার আমরা সহস্রধারায় যাচ্ছি। তো সিএনজির দাম অনেক বেশি হওয়ার কারণে, যার কারণে আমরা সিএনজি না নিয়ে হেঁটে যাচ্ছি। সুপ্তধারা থেকে সহস্রধারা যাওয়ার পথে মানে সুন্দর একটা ভিউ আছে। তো হেঁটে গেলে একটা লাভ হচ্ছে, কোনো ভিউ থাকলে সেটা দেখা যায়, সবকিছু দেখে নেওয়া যায়, প্রকৃতি অনুভব করা যায়। তো এই ভিউটা হচ্ছে যাওয়ার পথে দেখতে পারবেন। এখান থেকে সাগর দেখা যায় পাহাড়ের চূড়া থেকে, এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। সুপ্তধারা থেকে সহস্রধারা ঝর্ণার যে সিঁড়ি, এই সিঁড়ি পর্যন্ত আসতে আমার সময় লাগছে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগছে। সিঁড়ি দিয়ে নামার সময় শেষ প্রান্তে আসলেই এই সহস্রধারা ঝর্ণা দেখা যাচ্ছে, প্রচুর পানি। তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামার পর যে স্থানটা, এটাই। তো এখন এদিক দিয়ে আমরা যাব, এই জিরিটা পার হয়ে। সহস্রধারা কিন্তু হাঁটতে হচ্ছে না, এখানে একদম দেখাই যাচ্ছে। অবশেষে চলে আসলাম সহস্রধারা ঝর্ণায়। তো সহস্রধারা ঝর্ণা আমার পিছনে দেখতে পাচ্ছেন, অনেক পানি পড়তেছে। সচরাচর বৃষ্টির পরপরই এরকম পানি এখানে পাওয়া যায়, না হলে আপনি সহজে পানি পাবেন না। আর যে কথাটা সেটা হচ্ছে, সুপ্তধারা থেকে সহস্রধারা ঝর্ণায় আসার 20-25 মিনিট বা হাঁটার উপর নির্ভর করে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত লাগতে পারে। আর সিঁড়ি দিয়ে নামলেই ঝর্ণা, এখানে আর হাঁটার কোনো তেমন একটা পথ নেই। তো যারা আসবেন খুব সহজে আসতে পারবেন। আশা করি আমরা হেঁটেই আসছি, তো যাদের এনার্জি আছে অবশ্যই হেঁটে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটা ঝর্ণা উপভোগ করতে পারবেন। তো অবশ্যই দেখতেছেন ঝর্ণার নিচে সবাই গোসল করতেছে, পানিতে আনন্দ করতেছে, মজা করতেছে। অনেক সুন্দর একটা ঝর্ণা। তো অসাধারণ এই ঝর্ণাটা দেখতে হলে সীতাকুণ্ড তো অবশ্যই আসতে হবে। ইকো পার্কের মধ্যে একসাথে দুইটা ঝর্ণা ঘুরে আসতে পারবেন, এই একটা সহস্রধারা আর সুপ্তধারা। যদিও বা সুপ্তধারা ঝর্ণা দেখার পর এই ঝর্ণাটা হয়তো কম ভালো লাগতে পারে, কারণ এখানে বিশাল বড় আর সুন্দর অনেক বেশি ছিল সহস্রধারা থেকে। তো এটা হচ্ছে সহস্রধারা 1 ঝর্ণা, আরেকটা আছে সহস্রধারা ঝর্ণা 2। কোনো এক সময় আমাদের এই সহস্রধারা 2 ঝর্ণাটাই দেখানোর চেষ্টা করবো। অনেক বর্ষার সিজন, তো এই জন্য ভালো পানি আছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। যারা আসতে যাচ্ছে ওদের কি বলবো? হ্যাঁ, আসবে এখন এই বর্ষার সিজনে আসলে ভালো পানি পাবে, সুন্দর প্রাকৃতিক ঝর্ণা ইন বাজার দিয়ে নিয়ামতেন চাইতে তো উপভোগ করে থাকি চাওয়া আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দৃশ্য এটা। আজ রনারও পরিচয় ভালো দেখি, রনারের আত্মীয়তা এটা ওনার ভালো ব্যবহার সুন্দর দেখি। আর আর সিরিঙ্গে মানে যেটা যেটা বেশ মিশি দেখি, আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই। এখন পানি আছে, যারা আসতে চাইবো তারা কি বলবে? এখন আসলে পানি প্রচুর আছে, যারা আসছে তারা আয়ের উপভোগ করতে পারবে। কারণ বর্ষা যদি যাইগই এই ধরনের উপভোগ আর পাইতো না, এরকম পানি আর পাইতো না। আর যারা স্টেশন বা এর ভিডিও যারা চাইবেন, তারা অনুরোধ মানে যদি ওনারা উপভোগ করতে চান খুব দ্রুত আই যাবেন, কারণ আর সপ্তাহে বাদে এই ধরনের ভিডিও পাইতেন না। আর